আজকে এমন একটা ঔষধ নিয়ে আলোচনা করতে চলেছি যেটার সিমটমস অধিকাংশগুলো কভার করলে যে কোনো রকম যৌন রোগ, যৌন দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত নিরাময় করতে আপনি সক্ষম হবেন। যাই হোক, কোন সিমটমসগুলো কভার করলে এই ওষুধটি সেবন করা যাবে সেটা নিয়ে কথা বলবো এবং আলোচনা শেষে এই সিমটমসের পরিপ্রেক্ষিতে ওষুধের নাম এবং ডোজটা আমি বলে দিব। তো চলুন একে একে শুরু করা যাক যে কোন সেই সিমটমসগুলো যেগুলো কভার করলে আপনার যৌন জীবনের দুর্বিষহ যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। মনে করুন যে আপনি দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করে আসছেন, হস্তমৈথুন করে পরে যৌন দুর্বলতা হয়ে গেছে, হস্তমৈথুন না করলে ভালো লাগে না, হস্তমৈথুন করার জন্যে নির্জন জায়গায় খুঁজতেন এবং হস্তমৈথুন করে পরে একটা সময় আপনি যখন আপনার যৌনতা প্রয়োজন তখন আনতে পাই ঠিক মতো ডেলিভারি দিতে পারছেন না। আর মনে করুন যে একটা সময় আপনার মনের মধ্যে সর্বদা কাম চিন্তা ছিল বা আছে, সব সময় শুইতে খেতে বসতে চলতে ফিরতে একটা উত্তেজক চিন্তাভাবনা, একটা কাম উত্তেজক চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা সবসময় মনের মধ্যে গুলপাক খেতেই থাকে। তারপর অশ্লীল বই, কুরুচিপূর্ণ অশ্লীল বই, কাম উত্তেজক বই, এগুলো পাঠ করে করে কাম চিন্তাটা মনের মধ্যে বৃদ্ধি করা। তারপরে আজকাল এই যে অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন, এই স্মার্টফোনের মধ্যে যে পর্ণ ছবি, কম্পিউটারে বা ফোনে পর্ণ ছবি, অশ্লীল ছবি দেখে দেখে নিজের যৌন শক্তিকে দুর্বল করে ফেলেছেন এবং এই পর্ণ আসক্তি, হ্যাঁ, নির্জন জায়গায় নির্জন ঘরে বসে একা একা পর্ণ ছবি দেখেন অথবা বন্ধু বান্ধবের সাথে একসঙ্গে পর্ণ ছবি দেখে আপনার এই যে যৌন দুর্বলতা সৃষ্টি করে তুলেছেন। ধরুন যে দীর্ঘদিন ধরে স্বপ্ন দোষ পেয়েছে, হ্যাঁ, সপ্তাহে 2 বার 3 বার বা তার থেকে বেশি, দেখুন মাসে 1 থেকে 2 বার নাইট ফল করলে এটা কোনো অসুবিধা নয়, এটা কোনো রোগই নয়। কিন্তু যদি সপ্তাহে 2 বার 3 বার বা তার বেশি আপনার নাইট ফল হয়ে থাকে বা স্বপ্নদোষ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সমস্যা। তো এরকম স্বপ্নদোষ হয়ে হয়ে আপনার শারীরিক সমস্যা হয়ে গেছে, মানসিক সমস্যা হয়ে গেছে, যৌনতা কমে গেছে। আর যারা বিবাহিত আছেন অতিরিক্ত স্ত্রী সহবাস করে ফেলেছেন, দেখা যাচ্ছে সকাল দুপুর সন্ধ্যা রাত্র সদা সর্বদা ওই স্ত্রী সহবাসের চিন্তা এবং স্ত্রী সহবাস এটা করে করে কিন্তু আপনি দুর্বল হয়ে গেছেন এবং আপনার ধ্বজভঙ্গ হয়ে গেছে বা যৌন দুর্বলতা পেয়ে গেছে, আর আপনি ঠিকমতো সহবাস করতে পারছেন না। আর এমন যদি হয় দেখা যাচ্ছে যে খাবারের সাথে প্রস্রাবের সাথে আপনার অতিরিক্ত ধাতু ক্ষয় হয়ে গেছে, প্রস্রাবের সাথে অতিরিক্ত লালা, অতিরিক্ত ধাতু, অতিরিক্ত সিমেন্ট বেরিয়ে গেছে এবং পরবর্তীতে আপনি দুর্বল হয়ে গেছেন, পরবর্তীতে আপনি ধ্বজভঙ্গ হয়ে যাচ্ছেন। যদি লিঙ্গ খুব দুর্বল হয়ে যায়, বিশেষ মুহূর্তে দুর্বল থাকে, উত্তেজনার অভাব থাকে এবং তার জন্য আপনি সহবাস করতে পারছেন না, কাজকর্মের বোধ কম, কাজকর্মের মনোযোগ নাই, সেক্ষেত্রে আমরা জুসটা ভাবতে পারি। অতি দ্রুত যদি বীর্যপাত হয়ে যায় 1-2 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ, লিঙ্গ প্রবেশ করতে পারছেন না, তার আগে থেকে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে, অথবা 1 মিনিট 1.5 মিনিট এর মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে, টেপতে পারছেন না, সংসারে অশান্তি হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে সহবাসের উত্তেজনাটা একেবারেই কম, একেবারেই কম, হ্যাঁ, লিঙ্গ ঠিক মতো উত্থান হচ্ছে না, লিঙ্গ শিথিল হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এই সমস্ত কারণে শরীর এবং মন ভীষণ দুর্বল, শরীর দুর্বল, মানসিকতা দুর্বল এবং শরীর দিন দিন শক্তিহীন হয়ে যাচ্ছে এবং আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, কোনো কাজ করবেন মন বসে না, বিষণ্ণতা পেয়ে বসেছে, একা একা নির্জন গৃহে আপনি সময় কাটাচ্ছেন, কারোর সঙ্গে মিশতে ভালো লাগছে না, মন খিটখিটে হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে দিন দিন স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, কিছু মনে থাকে না, না, দিন দিন স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। আর দেখা যাচ্ছে দিন দিন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিচ্ছে, শরীরে যে স্বাভাবিক ক্যালসিয়াম থাকার কথা তার থেকে কমে যাচ্ছে এবং তার জন্য আপনার নানাবিধ রোগী পেয়ে বসছে।
আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, আপনার ইমিউনিটি কমে গেছে এবং হজম ক্ষমতা কমে গেছে। আপনার দেখা যাচ্ছে যে ঘুম ভালো হচ্ছে না, হ্যাঁ, ঘুম কম হচ্ছে, রাত্রে 1-2 ঘন্টা ঘুম হচ্ছে বা তার থেকেও কম হচ্ছে এবং বিছানায় যাচ্ছেন, ঘুম আসছে না এবং অনেক সময় পার করছেন, ছটপট করছেন এবং দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে অনেক দুশ্চিন্তা করছেন, তার কারণে আপনি বিভিন্ন রকমভাবে অসুস্থ হয়ে পড়েছেন, সাথে যৌন দুর্বলতা হয়ে গেছে। তো এই সিমটমসগুলোর অধিকাংশই যদি আপনার সঙ্গে মিলে যায়, তাহলে বলবো বন্ধুরা, এখন যে আমি ওষুধটা বলছি এটা আপনি আমি যে দিয়ে বলছি এভাবে সেবন করুন, আশা করি আপনি উপকার পাবেন। তো ওষুধটা হচ্ছে 5-FOS-6X 5-FOS-6X সকালে খাবার পর 2টা আর রাত্রে খাওয়ার পর 2টা ট্যাবলেট। এটা হোমিওপ্যাথিক ঔষধ, সেবন করবেন, পরপর 1 মাস সেবন করবেন। আর যদি কারো হাইপার টেনশন থাকে, উচ্চ রক্তচাপ থেকে থাকে, তাহলে তিনি সাবধানে সেবন করবেন অথবা সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন। ঠিক আছে? তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার এই সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আর তাছাড়া দেখা যাচ্ছে এর সাথে আপনাকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। প্রত্যেক দিন আপনাকে গরম দুধ খেতে হবে, পাকা কলা খেতে হবে, মাছ খেতে হবে, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং সময় মতো গোসল করতে হবে, সুচিন্তা করতে হবে, ধর্মীয় অনুশাসন মানতে হবে এবং স্বাস্থ্যবিধি যতগুলো রুলস আছে সবগুলো মেনে চলতে হবে এবং এই যে কামুক স্বভাব এগুলো ত্যাগ করতে হবে, চরিত্র শুধরাতে হবে। তাহলে কিন্তু একমাত্র আপনি সুস্থ হতে পারবেন। নচেত কিন্তু শুধুমাত্র ওষুধের মাধ্যমে কিন্তু কোনো রোগ ভালো হয় না। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এবং আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন।